হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি কালুরঘাটে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সাইকেলিং এর গ্রুপ আছে। আমি আজকে আপনাদেরকে এই সাইকেল নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আসলে আমরা অনেকেই এখন গাড়িতে অভ্যস্ত, কিন্তু আমাদের আসলে স্বাস্থ্য এবং প্রকৃতিগত কারণে যে আমাদের সাইকেলটা অনেক উপকারী, আমি চেষ্টা করবো আপনাদের সামনে এটা তুলে ধরার। আমার সাথে আছেন গ্রুপ অ্যাডমিন ভাইয়া, আমি ভাইয়ের কাছে বিস্তারিত তথ্য নিব, আমার সাথে থাকেন। আচ্ছা ভাই, আপনাদের এই গ্রুপের নাম কি? আমাদের গ্রুপের নাম হচ্ছে দি চক্রযান। দি চক্রযান। আচ্ছা, আপনার পরিচয়টা একটু। আমি হচ্ছি দি চক্রযান পরিবারের একজন সদস্য, সাইক্লিস্ট বলতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া দেখতে পাচ্ছেন একেবারে স্মার্ট একজন সাইক্লিস্ট বলা চলে। ওনার গ্রুপটা অনেক বড়, দেখতে পাচ্ছেন এখানে অনেক সাইকেল। আর আসলে ব্যক্তিগতভাবে সাইকেলটা আমার খুব পছন্দের। আমি মূলত ওনাদের কাছে আসার উদ্দেশ্য হলো যে আমি নিজেও একটা সাইকেল কিনবো দু একদিনে, যার কারণে আমি বিস্তারিত তথ্য নিচ্ছি এবং আপনাদেরকেও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করতেছি। আচ্ছা ভাইয়া, আপনাদের এই গ্রুপে সদস্য সংখ্যা কতজন? আমরা তো এটা বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের মূলত কার্যক্রমটা পরিচালিত হয়। অনলাইনে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট হয়। এখন আমাদের বর্তমানে অনলাইনে যে আমাদের গ্রুপটা আছে ওইটাতে প্রায় 32,000 প্লাস হচ্ছে মেম্বার আছে। আপনাদের এটা কোথায়, মূল শাখা বা এটা কেন্দ্র কোথায়, কোথা থেকে আপনারা শুরু করেন? আসলে আমাদের এই ধরনের ইন পার্সন অর্থাৎ সরাসরি হচ্ছে কোনো অফিস নেই বা কোনো ধরনের আমাদের ওই ধরনের কোনো প্ল্যাটফর্ম নেই। আমরা হচ্ছে বেশ কিছু মেম্বার আছে, আমাদের একটি অ্যাডমিন প্যানেল আছে, এছাড়া হচ্ছে আরও অন্যান্য মেম্বাররা আছে। তো সবাই মিলে হচ্ছে আমরা আলোচনা করে বিভিন্ন জায়গায় ইভেন্ট দিই। যেমন আমাদের হচ্ছে একটি অন্যতম ইভেন্ট হচ্ছে বাইক ফ্রাইডে, অর্থাৎ আমাদের যে প্রতি বছর বলেন, মাস বলেন, সাপ্তাহিক বিক্রি বলেন, আমাদের হচ্ছে এই যে ছুটির দিনগুলো থাকে, বিশেষ করে শুক্রবার দিন। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা শুক্রবার চট্টগ্রাম হোক কিংবা হচ্ছে চট্টগ্রামের বাইরে হোক, বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের ইভেন্টগুলো দেওয়ার জন্য। অর্থাৎ একটা জায়গায় পছন্দ করা হয় এবং সেই উদ্দেশ্যে হচ্ছে আমরা সবাই বের হই ঘুরতে যাওয়ার জন্য, যেমনটি আজকে এখানে এসেছি। আচ্ছা, অনেক ভালো লাগলো। আমি নিজেও বাইক রাইডের সদস্য হওয়ার চেষ্টা করবো, কারণ আমি সাইকেল কিনবো খুব রিসেন্টলি। আমি বিস্তারিত তথ্য নিয়েছি এই ভাইয়ের কাছে। এখানে যে ভাইয়া আছেন, সাইকেল কি নাম, সাইকেল চেম্বার, সাইকেল চেম্বারের ভাইয়ের কাছে আমি তথ্য নিয়েছি। আমিও একটা সাইকেল কিনে চেষ্টা করবো আপনাদের সাথে জয়েন করার। আর আচ্ছা, এখন কি ধরনের বাজেট হইলে আসলে একটা সাইকেল কেনা সম্ভব? কি ধরনের বাজেটে একটা সাইকেল কিনলে আপনাদের সাথে অ্যাড হয়ে কোথাও যাওয়া যাবে, এই ধরনের ব্যাপারটা? বা মানুষের আসলে সবার তো বিভিন্ন বাজেটের সাইকেল আছে, যে কত বাজেট হলে আমরা আসলে একটা বাজেট সাইকেল নিতে পারি? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় যেটা বলি সেটা হচ্ছে পারপাস, আপনার উদ্দেশ্যটা কি। যেমন হচ্ছে আমরা যেটা বলে থাকি, সাইকেল সাধারণত আপনি 3 ক্যাটাগরির হিসাবে নিতে পারেন। একটা হচ্ছে আপনি হচ্ছে বিগিনার লেভেল থেকে আপনি যখন আস্তে আস্তে দূরত্বটা যখন বাড়বে, যেমন আপনি হয়তো বা শুরুতে তো চট্টগ্রাম শহরে বাইরে যাওয়ার আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে,